নেইমার জুনিয়র বার্সেলোনা ছাড়ার পর আর কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো দূরের কথা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত খেলতে পারে নাই টিম বার্সেলোনা। কিন্তু এই নেইমারকে কি বার্সা কখনোই তার পর্যাপ্ত সম্মানটুকু করতে পারছে? নেইমার জুনিয়র আপনি দেখেন, লাস্ট 2015 সালে যখন বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, ওই টুর্নামেন্টের সেরা একজন খেলোয়াড় ছিল নেইমার জুনিয়র। বিশেষ করে বার্সার হয়ে নকআউট পর্বে নেইমারের পারফর্ম ছিল একেবারে টপ লেভেলের, এবং নেইমার ছিল একজন আড়ালের একজন নায়ক। নেইমার যতই পারফর্ম করে যেত বার্সেলোনার হয়, সব ক্রেডিট যেত মেসির উপরে। তো আমি এখানে মেসিকে নিয়ে ট্রল করতেছি না ভাই। মেসি আসলে আপনার বার্সেলোনাকে 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, মেসিকে নিয়ে আমি ট্রল করতেছি না। বাট ওইখানে নেইমারকে পর্যাপ্ত সম্মানটুকু বার্সা কখনোই করতে পারে নাই। আপনি দেখেন যে নেইমার হচ্ছে লাস্ট যখন 2015 সালে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতে, ওই ম্যাচে কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে গোল করেছিল, বা সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করেছিল, এবং ফাইনাল ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে গোল করেছিল। কিন্তু এই নেইমারকে এই পর্যাপ্ত মূল্যটুকু বা নেইমারের যে পর্যাপ্ত সম্মানটুকু নেইমারের পাওয়া দরকার ছিল, ওইটা আসলে কখনোই নেইমার পায় নাই। বিশেষ করে 2016 সালে কিন্তু নেইমার আসলে ব্যালন ডি অর পাওয়ার যোগ্য ছিল, কিন্তু বার্সেলোনা কি নেইমারকে তার ওই পর্যাপ্ত সম্মানটুকু করতে পারছে? আপনি দেখেন যে 2016 সালে নেইমার একেবারে টপ লেভেলের পারফর্ম করার পরও মেসির আড়ালেই থেকে যায় নেইমার জুনিয়র, এবং নেইমারকে ওই মৌসুমে নেইমার আসলে ব্যালন ডি অর পায় না। এবং ওই নেইমার আসলে ওর পর থেকেই, মানে ওই ঘটনার পর থেকেই কিন্তু 2017 সালে বার্সেলোনা ক্লাব ছাড়তে বাধ্য হন। এবং নেইমার জুনিয়র যখন বার্সেলোনার দলের হয়ে খেলেছে 2013 থেকে 2017 সাল পর্যন্ত, এই 4 বছরে বার্সেলোনার ট্রফি জিতছে মোট 8টা। এবং নেইমার বার্সেলোনা ক্লাব ছাড়ার পর 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত যখন মেসি বার্সেলোনা ছিল, তখন ট্রফি জিতেছে বার্সা মাত্র 4টা। তো এখানে নেইমারের ইম্প্যাক্টটা কিন্তু অনেকটাই বেশি। এবং বিশেষ করে যখন লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা জিতে, ওই টুর্নামেন্টে বার্সার একজন আড়ালের নায়ক ছিল নেইমার জুনিয়র। আড়ালের নায়ক ওই জন্যই কারণ নেইমার জুনিয়র বার্সেলোনার হয় যতই পারফর্ম করে যেত, নেইমারকে অত বড় করে নেইমারের নামটা কখনোই দেখানো হইতো না। নেইমার সবসময় মেসির আড়ালেই পড়ে থাকতো। তো বার্সা কখনোই ব্রাজিলিয়ানদের পর্যাপ্ত সম্মানটুকু করতে পারে না। যেরকমটা আমরা রাফিনাকে দেখতেছি, যে বার্সা সবসময় রাফিনাকে মিডিয়া হাইপ দিয়ে যাইতেছে। এবং 2025 সালে যে ব্যালন ডিয়াটা দেওয়া হয়, ওইখানে রাফিনা আসলে 5 জনের ভিতরে ছিল না। তো ওইখানে রাফিনা ব্যালন ডিয়া না পাইলেও 2য় নম্বরে থাকার কথা ছিল, যেখানে বার্সেলোনা রাফিনাকে তার পর্যাপ্ত সম্মানটুকু কখনোই করতে পারে নাই। সো ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে বার্সেলোনা ক্লাব তারা কখনোই ব্রাজিলিয়ানদের পর্যাপ্ত মূল্য বা সম্মানটুকু কখনোই করতে পারে না, যেটা আসলে নেইমার রাফিনাদের আমরা এখন দেখতেছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।